শিক্ষক শিক্ষিকারা আফসোস, এরা হাতে হাত রাখা কাঁধে কাঁধ মিলাইয়া আন্দোলন করছে। আমরা ছেলেরা যৌন চাহিদা পূরণ করব, আমরা মেয়েরা যৌন চাহিদা পূরণ করব। জগতের কোন কুত্তায় যৌন চাহিদা পূরণ করে না। আমাদের মানুষ এখন কুত্তার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, কুত্তার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আফসোস। সুতরাং বলেন তো 31st নাইটের এই আয়োজন, এই কার্যক্রম, এই উদযাপন, এটা কি কোনো মুসলমানের? আরে মুসলমান তো দূর কি বাত, এটা কি মানুষের? এটা মানুষেরও না, এটা মানুষেরও না, এটা মনুষ্যত্বের খেলাফ। এটা কোনো মানুষের আকল কবুল করবে না, সাপোর্ট দিবে না। আফসোস। আচ্ছা আমি ইনসাফের সাথে আপনাকে, কোন ছেলে তার মায়ের সাথে অপকর্মে লিপ্ত হবে, এটা কি কারো আকলে কবুল করে, মানবতায় কবুল করে, মনুষ্যত্বে কবুল করে? এবার আপনি বলেন, মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া এটা যেমন ইসলাম নয়, শরীয়ত নয়, হালাল নয়, এটা যেমন মনুষ্যত্বে দাবি করে না, মনুষ্যত্বে তাকাজা করে না, তো আপনি 31st নাইটে যা করলেন, নাইট ক্লাবে গিয়ে এবং অন্যান্য ক্লাবে গিয়ে আপনি যা করলেন, এগুলো তো আপনার শরীয়তেও কবুল করে না, আকলেও কবুল করে না। তো একজন মায়ের সাথে অপকর্ম করে যেমন মনুষ্যত্বের খেলাফ, এই 31st নাইট পালন করা এটাও তো মনুষ্যত্বের খেলাফ। আপনি মানুষ হয়ে একটু করবেন কেন? আরে আপনি তো মানুষ, আপনি কেন করবেন? আপনাকে আল্লাহ তাআলা পরিচ্ছন্নতা দিয়েছে না? আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে এই প্রসঙ্গে দু চারটা কথা বলতেই হবে। এটা মুসলমানদের নয়, এটা মুসলমানদের মধ্য থেকে আমাদের মধ্যে আমদানি হচ্ছে। আমার আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ধর্মকে আমি মুকাম্মাল করে দিলাম। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ঘোষণা দিয়ে আমার দ্বীন পরিপূর্ণ করে দিলেন, তাহলে আমি কেন অমুসলমানের আদর্শকে মুসলমানদের মধ্যে দাখিল করব? আমি তো দেউলিয়া না, আমি তো দেউলিয়া না, আমার আদর্শের মধ্যে কোনো কমতি নাই। আমাকে আমার আল্লাহ, আমার রাসূল সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সব জায়গায় আদর্শ দান করেছেন। আমি কেন আমার আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ তালাশ করে আনবো? এই জন্যই তো আমরা লাঞ্ছিত, আমরা অপদস্থ, আমরা অপমানিত। আমার আল্লাহ সূরা নিসা এর মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুসলমানদের কাতার রেখে কাফেরদের কাতারে দাখিল হয়ে যায়, যারা মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়, কেন? তাদের টার্গেট হলো কাফেরদের সাথে বন্ধুত্ব করলে আমাদের ইজ্জত বাড়বে। আমার আল্লাহ বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তাদের কাছে গিয়ে তোমরা ইজ্জত খোঁজো, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, অথচ সমস্ত ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি তাদের কাছে গিয়ে ইজ্জত তালাশ করছো? না না না, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের একক মালিক কে? মুসলমান ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ। ইজ্জতের রব কে? সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেন, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জা, ইজ্জতের রব হলেন আল্লাহ। ইজ্জত দান করেন কে? সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইজ্জত দান করেন আল্লাহ, বেইজ্জত করেন আল্লাহ। সুতরাং মুসলমান কোন কাফেরের কাতারে গিয়ে মুসলমান কখনোই ইজ্জতওয়ালা হতে পারবে না। মুসলমানের ইজ্জত কোথায়? ইসলামে। বলেন, মুসলমানের ইজ্জত কোথায়? ইসলামে। আমি একটা উদাহরণ দিই, বুঝবেন। বাংলাদেশের রোহিঙ্গা আছে না? রোহিঙ্গা, বাংলাদেশে বাঙালি আছি না আমরা? সরকার ঘোষণা দিল যে বাঙালি এবং রোহিঙ্গাদেরকে অনুদান দেওয়া হবে। তো এখন আমরা বাঙালিরা কি করলাম? কাতারে দাঁড়ালাম, আর রোহিঙ্গারাও কাতারে দাঁড়ালো। দাঁড়িয়ে ত্রাণ নিবে, মানে অনুদান নিবে। তো চিন্তা করলো যে একজন বাঙালি রোহিঙ্গাদের কাতারে গিয়ে বলতেছে, ও রোহিঙ্গা ভাই, তোমাদেরকে বাংলাদেশে জায়গা দিছি, আমরা কত খাওয়া দাওয়া দিলাম, একটা কাম করো, আমি একটু তোমাদের কাতারে দাঁড়িয়ে আমার ত্রাণটা নিতে চাই, আমি একটু তোমাদের কাতারে দাঁড়িয়ে আমাদের ত্রাণটা নিতে চাই। বলেন তো, কোনো বাঙালি রোহিঙ্গার কাতারে গেলে তাকে জায়গা দেওয়া হবে? জায়গা দেওয়া হবে? আর
যদি কোনো রোহিঙ্গা বাঙালির কাতারে এসে বলে, ভাইও আপনি তো আমাদেরকে জায়গা দিচ্ছেন, আমাদেরকে খাওয়ার থাকার সব আয়োজন করছেন, একটু জায়গা দেন না, আমি কাতারে দাঁড়িয়ে আমার এই অনুদানটা নিয়ে নেই, বলেন কোন বাঙালির কাতারে রোহিঙ্গার জায়গা হবে না? কন্যাইয়া লাগতে বের করবে। অভিজ্ঞ আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন, যারা কাফেরদের কাতারে আসলো, মিন গায়রি আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের কাতার বাদ দিয়া, যারা কাফেরদের কাতারে আসলো মুমিনদের কাতার বাদ দিয়া, আর মনে মনে চিন্তা করলো সে এটা নিয়ে ইজ্জতের আসনে আসীন হবে। না না, ইজ্জত কাফেরদের কাতারে তোমার জন্য নাই। ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এজন্যই আমরা মুসলমান আজকে লাঠি খাই, এজন্যই আমরা মুসলমান আজকে অপমানিত হই, এজন্যই আমরা লাঞ্ছিত হচ্ছি, অপদস্থ হচ্ছি। এর মূল কারণ হলো আমরা মুসলমানদের কাতার ছাইরা কাফেরদের কাতারে দাখিল হয়ে গেছি। এজন্য কাফেররা আমগরে কন্যায় আল্লাহ দেয়। কথা কি বুঝতেছেন না আপনারা? ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ, নিশ্চয় ইজ্জত আল্লাহর হাতে। বলেন ইজ্জত কার হাতে? কাফেরদের কোন কালচারে মুসলমানদের ইজ্জত নাই। আমি সুস্পষ্টভাবে বলছি, কাফেররা আমাদের বন্ধু নয়, কাফেররা আমাদের শত্রু। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। নিশ্চয়ই লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের প্রধান শত্রু হলো ইহুদি, দ্বিতীয় নম্বর শত্রু হলো মুশরিক। মুসলমানদের প্রথম শত্রু কে? দ্বিতীয় শত্রু কে? মুশরিক। বলেন ইহুদি রাষ্ট্র ইসরায়েল, মুশরিক রাষ্ট্র ইন্ডিয়া। মুসলমানদের প্রধান শত্রু ইসরায়েল এবং দ্বিতীয় শত্রু হলো ইন্ডিয়া। এই মুসলমান লাতাজিদান্না আশাদ্দান নাস, আল্লাহ বলেন ইন্ডিয়া মুসলমানদের শত্রু, আল্লাহ বলেন ইসরায়েল মুসলমানদের শত্রু। সুতরাং যেখানে আল্লাহ তাদেরকে মুসলমানের শত্রু বা মুসলমানের প্রতি শত্রুতা পোষণকারী বলেন, সেখানে আমরা যদি 30,000 টন ইলিশ মাছ খাওয়াই, এরা আমাদেরকে বন্ধু মনে করবে না। আমার আল্লাহ কোরআনে সূরা আনফালে এই কথাটাও বলে দিয়েছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। তোমরা যদি সারা দুনিয়াটাও তাদের পায়ে ফেলো, তোমরা যদি সারা দুনিয়াটাও তাদের কাছে খরচ করো, তাহলেও তাদের মন পাইবা না। মুসলমান মনে রাখবেন, গত 16 বছর থেকে আমরা তাদেরকে খাওয়াই আসছি, মনে মনে টনে টনে আমরা ইলিশ খাওয়াইছি, এরা আমরা পেঁয়াজটাও ঠিক মতো দেয় নাই। সুতরাং তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, লিয়াজু নাই। আমার আল্লাহ বলেন, তারা তোমাকে শত্রু মনে করবে, তুমি 1000 বার চিৎকার করে তাদেরকে বন্ধু মনে করলেও তারা মিনিটের জন্য তোমাদেরকে বন্ধু মনে করবে না। সুতরাং তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। সূরা মাইদায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানওয়ালারা, তোমরা কোন ইহুদিকে কোন মুশরিককে বন্ধু মনে কইরো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা এক গ্রুপ অন্য গ্রুপের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, কোন মুসলমান যদি কাফেরদের মতো হয়ে যাও, কোন মুসলমান যদি তাদেরকে বন্ধু বানাও, যদি কোন মুসলমান তাদেরকে দুষ্ট বানাও, তোমরা ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে তাকে তাদেরই দলে অন্তর্ভুক্ত করা হবে। তোমগো নেত্রী হিন্দুগণ চলতলে ঢুকছে, তোমগো নেত্রীরে আল্লাহ হিন্দুগণ অন্তর্ভুক্ত গণ্য করবে। কেমনে কইলে বুঝবা তোমরা? আরে কেমনে কইলে বুঝবা? তোমাদের নেত্রী আর ফেরাউন এক সিস্টেমে অহংকার করেছে, এক সিস্টেমে জুলুম করেছে, এক সিস্টেমে দুর্নীতি করেছে, একই সিস্টেমে পতন হয়েছে। একই সিস্টেমে পতন হয়েছে। আমি একবার জুমার নামাজে এই যে মসজিদে বটতলা, এই মসজিদে জুমার নামাজে কোরআন শরীফ দেখায় দেখায় ওয়াজ করতেছিলাম, আয়াতের অনুবাদ করে করে দেখাইতেছিলাম। কে বা কারা টেলিফোন করে থানায় অভিযোগ করেছে আমি নামাজ শেষ করে রুমে গিয়ে খানা খাচ্ছি, এর আগেই পুলিশ এসে আমার ঘেরাও করতেছে। কেন? কারণ হলো আয়াতের লোকের শেখ হাসিনার কার্যক্রম, আওয়ামী লীগের দুর্নীতি, জুলুম আর অত্যাচার মিলে যায়। আমরা আয়াত দেখাইয়া বললেও এদের গায়ে লাগে। ও মুসলমান, ফেরাউন অহংকার করেছে, তোমাদের নেত্রীও অহংকার করেছে। ফেরাউন নিজের রব দাবি করেছে, তোমাদের তোমাদের নেত্রীও নিজের রব দাবি করেছে। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। তোমাদের নেত্রী বলেছে আমি 18 কোটি মানুষকে খাওয়াই, 10 লাখ
রোহিঙ্গারা খাওয়াইলে কি হবে? মুসলমান ও ফেরাউন লফজান রব দাবি করেছে, তোমাদের নেত্রী মানান রব দাবি করেছে। একই কথা। জুলুম, অত্যাচার, হানাহানি, মারামারি, কাটাকাটি, এরপরে দুর্নীতি, মানুষকে কোণঠাসা করা, আয়না ঘর তৈরি করা, সব কোনোটা বাদ রাখে নাই। ফেরাউন তার 400 বছরের ক্ষমতায় যা করেছে, তোমার নেত্রী মাত্র 15 বছরের ক্ষমতায় তা করেছে। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে। আমার আল্লাহ কি বলেন? ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠীকে আমি ডুবাইয়া তোমাদেরকে মুক্তি দিয়েছি। আওয়ামী লীগকে ডুবাইয়া বাংলাদেশকে আল্লাহ মুক্তি দিয়েছে, ডুবাইয়া মুক্তি দিয়েছেন। এখন বলবেন আমি বলেছি ফেরাউনের পতন আর হাসিনার পতন এক। ফেরাউনের পতন আর হাসিনার পতন এক। ফেরাউন ডুবে গেছে, আপনি বলবেন তো হাসিনা তো ডুবে নেই, আমি বলবো হাসিনা উড়ে গেছে। ফেরাউন ডুবে গেছে, কোন ফেরাউন ডুবে গেছে? হাসিনা উড়ে গেছে। এবার আপনি জিজ্ঞাসা হুজুর ফেরাউন তো ডুবে মরে গেছে, হাসিনা তো উড়ে মরে নাই। দুই কারণে মরে নাই। এক কারণ হাসিনা বেডি মানুষ, আল্লাহ দয়া করছে। দ্বিতীয় নম্বর কারণ হাসিনার নিজের এবং চামচাদের নিজের অপকর্ম, দুর্নীতি এবং চামচাদের পরিণতি হাসিনা নিজে দেখতে হবে। যদি আল্লাহ মাইরা ফেলতেন তো সচক্ষে দেখতো না। ওই যে সালমান এফ রহমানদেরকে পাবলিকে ছাগলের রশি দিয়ে বাইতে জেলখানায় পাঠাইছে, মানিক মিয়ার থাপড়াইয়া কলা পাতায় হয়ে দিছে, এটা তো নেত্রী দেখবে না। এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে দেখার জন্য। জিন্দেগিতে আওয়ামী লীগ বাংলাদেশের আসবে না। আপনি প্রশ্ন করবেন হুজুর আমাদের মাঝে মধ্যে ফাল দেয়, ও ভাই ফ্যানের সুইচ অফ করে দেওয়ার পরেও কিছুক্ষণ ঘুরি, এর অর্থ কি নতুন করে চলে ওঠার জন্য না থেমে যাওয়ার জন্য? এ কোরআন হাতে নিয়ে বলছি, কোরআনের নুসুস থেকে বলছি, কোরআনের অকট্য দলিল থেকে বলছি, বাংলাদেশে আওয়ামী লীগ আর জিন্দেগিতে আসবে না। কারণ ফেরাউনের পতনের যতগুলো কারণ, আওয়ামী লীগের পতনের ততগুলো কারণ কোরআনে পাওয়া যায়। আসবে না, যত চেষ্টা করেন আসবে না। আরে সচিবালয় আগুন দেন, আসবে না। আরে শ্রমিক আন্দোলন করেন, আসবে না। এটা আতিদের সাথে লাগায়া ইস্তেমার মাঠ রঞ্জিত করেন, আসবে না। আওয়ামী লীগ আর আসবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কুদরতের কসম করে বলছি, তোমরা যেই পরিমাণ অত্যাচার মানুষের উপর করেছো, যেই পরিমাণ জুলুম করেছো, অহংকার করেছো, দুর্নীতি করেছো, কোরআন যদি সত্য হয় আওয়ামী লীগ আর আসবে না। নিঃসন্দেহে বলছি, কোন সন্দেহ ছাড়া, লা রাইবা ফি কালামি, আমার কথায় কোনো সন্দেহ নেই। আমি এরকম আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি। ও মুসলমান, মনে রাখবেন, ওরা তোমাদের নেত্রী এমন একজনের কাছে বন্ধুত্ব পাচ্ছে যাদেরকে দিয়ে আমরা ঢিলাও করি না। এই ছাত্ররা কো ইন্নামাল মুশরিকুনা নাজিস, নাজাস, নিশ্চয় মুশরিকরা কি নাপাক। জোরে বল, মুশরিকরা কি? এবার আমার মাদ্রাসার ছাত্ররা বলো তো, নাপাক বস্তু দিয়া ঢিলা করা জায়েজ? নাপাক বস্তু দিয়া ঢিলা করা জায়েজ? মুশরিকরা, জোরে বল, মুশরিকরা। এবার মানতেক যারা পড়ছো তোমরা বলো তো, হদ্দে আওসাত ফেলে দিলে নতিজা বাইর হয় কিনা? মুশরিকরা নাপাক, নাপাক দিয়া ঢিলা করি না, সুতরাং মুশরিক দিয়া ঢিলাও করি না। আশ্রয় লইছে। আরে তোমরা ইন্ডিয়া নাকি আমরা খায় লেবো, ইন্ডিয়া বাংলাদেশ গিলে ফেলবে। আমি বলি ও ইন্ডিয়া, ভারত, ভারতের সদস্যরা, ও হিন্দুরা, মনে রাখো তোমরা যেই প্রাণীর মুখ খাও আমরা সেই প্রাণী পুরোটা চাপাইয়া খাই। তোমরা যেই প্রাণীর মুখ লইয়া সন্তুষ্ট আমরা ওই প্রাণীর কলিজা চিবাইয়া খাই। সুতরাং সাবধান, বাংলাদেশে তোমাদের কিছু নেই। ইন্ডিয়াতে আমাদের তাজমহল আছে, আমাদের চারমিনার আছে, আমাদের কুতুব মিনার আছে, আমাদের তো লালকেল্লা আছে, আমাদের দিল্লির জামে মসজিদের সুউচ্চ মিনার আছে। যদি এদিকে তাকাও তো দিল্লির জামে মসজিদে আমরা কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা উড়াবো। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, রদিনা কিসমতাল জব্বারি ফিনা, রদিনা কিসমতাল জব্বারি ফিনা, লানা বাকারুন ওয়া লাহুম খিনজির, লানা লাবানুন ওয়া লাহুম বাউল। আমাদের রবের বন্টন নীতিতে আমরা সন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে দিয়েছে গরু, হে করে দিয়েছে শুয়োর, আমরা দিয়েছে দুধ, হে করে দিয়েছে মুখ। কি চমৎকার বন্টন! ও ভাই, বাংলাদেশ একটা মুসলিম দেশ না? পাকিস্তান একটা মুসলিম দেশ না?
এই দুই দেশে প্রতি বছর কোরবানির সময় কত হাজার কত লক্ষ গরুর প্রয়োজন হয়? বলেন তো, লক্ষ লক্ষ গরুর দরকার হয় না? আপনি কয়দিন আগে গরু কিনেন? কোরবানির কয়দিন আগে গরু কিনেন? 3 দিন, 2 দিন, 4 দিন, কি বলেন? এর আগে আপনি কিনেন না কেন? রাখবো কই, পারবো কিভাবে, পেশাব পায়খানা সাফ করবো কিভাবে, ঘাস খাওয়াবো করতে গিয়ে, খের খাওয়াবো করতে গিয়ে এত টাইম নেই। সুতরাং 2 দিন আগে আমরা এটাকে কিনবো এবং টাইম মতো জটাই দিয়ে ঠাম মজা মজা করে খাইবো। আমার আল্লাহ তাআলার কি সুন্দর তাকসিম। পশ্চিমে পাকিস্তানের লক্ষ লক্ষ গরু লাগে, পূর্ব সাইডে বাংলাদেশিদের লক্ষ লক্ষ গরু লাগে। এই জন্য আল্লাহ তাআলা সারা বছর আমাদেরকে বন্দেগী যুক্ত রাখে, আমাদেরকে বন্দেগীতে জড়ায় রাখে। আর আমাদের কোরবানির গরুর প্রয়োজনে 2 দেশের মাঝখানে বিশাল বড় এক গোয়াল ঘর বানিয়ে দিয়েছে। আমরা তো বলি ওটা আমাদের দেশের জন্য গোয়াল ঘর। আমরা গরু সাপ্লাইয়ের, গরু পালার, গরু লালন পালনের জায়গা। আল্লাহর কি চমৎকার বন্দোবস্ত দেখেন না। যেই প্রাণীকে আমরা ঘৃণা করি, পৃথিবীর কেউ না কেউ সেই প্রাণীকে ঘৃণা করে, কিন্তু যেই প্রাণীকে ওরা ইজ্জত দেয়, পৃথিবীর কেউ তাকে ঘৃণা করে না। এখন তারা যেটাকে ইজ্জত দিয়ে খায় না, ওইটা আমরা খাই। আমরা যেটাকে ঘৃণা করে খাই না, এটা এরা খায়। কি মজা, কি মজা, সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন অমুসলমানকে বন্ধু বানানো যাবে? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোন অমুসলমান, কোন কাফের, কোন খ্রিস্টান, কোন ইহুদিকে মুসলমান বন্ধু বানানো যাবে না। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা তাদেরকে বন্ধু বানাও, তোমাকে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য করা হবে। সুতরাং কোন অমুসলমানের কালচার মুসলমানের গণ্ডির ভিতরে আসতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। কাফের মুশরিকরা আমাদের মুসলমানদের মধ্যে পরিকল্পিতভাবে 31 নাইট এবং 14 ফেব্রুয়ারি চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিচ্ছে। আর আমরা তাদের কার্যক্রমগুলোকে খুব সহজে গিলে খাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে কি বলেন? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা কামনা করে, যারা চায়, যারা পছন্দ করে, ইন্নাল্লাযীনা, যারা ইউহিব্বুনা, পছন্দ করে, আন তাশিআ, ছড়িয়ে যাক, আল ফাহিশাতা, অশ্লীলতা, আন তাশিআ আল ফাহিশাতু, অশ্লীলতা ছড়িয়ে যাক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের অঙ্গনে, ঈমানদারদের সমাজে, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে আযাব, বেদনাদায়ক আযাব, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরাহ, আখিরাতে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। মনে রেখো মুসলমান, মেমরি কার্ড ডাউনলোড দেওয়ার মাধ্যমে অশ্লীলতা যদি কারো কাছে ছড়ায়, কম্পিউটারে আপলোডের মাধ্যমে, মেমরি কার্ড আপলোডের মাধ্যমে যদি অশ্লীলতা ছড়ায়, শেয়ারের মাধ্যমে যদি অশ্লীলতা ছড়ায়, অথবা হেডফোনের মাধ্যমে আরেকজনকে দাওয়াত দিয়ে যদি অশ্লীলতা দেখাও, ও মুসলমান আল্লাহর বান্দাগণ, টেলিভিশন, ইউটিউব অথবা অন্যান্য কোন চ্যানেলের মাধ্যমে যদি মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়ায়, যদি তোমরা স্লোগান দিয়ে দিয়ে বলো এই মোবাইল ফোন কে দিয়েছে, মোবাইল ফোন কে দিয়েছে, জোরে যদি বলো আওয়ামী লীগ দিয়েছে, আল্লাহর কসম তোমরা মোবাইল দাও নাই, অশ্লীলতার যন্ত্র দিয়েছো। তোমরা মোবাইল দিছো না, অশ্লীলতার যন্ত্র দিয়েছো। জোরে বলেন, অশ্লীলতার যন্ত্র দিয়েছো। আরে আমি মক্কা দেখতে লাগলে ইন্ডিয়া চলে আসে, আমি মক্কা দেখতে লাগলে ইসরায়েল আর আমেরিকা চলে আসে। কি চমৎকার করে তোমরা আমাদের চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করে করোনার দোহাই দিয়ে বাচ্চাদের হাতে ডিভাইস দিয়েছো, আর কোন অজুহাতে তুমি বাচ্চাদের থেকে ডিভাইসটা উঠাই আনা নাই। তার মানে হলো তোমরা এই অশ্লীলতার যন্ত্র দিয়েছো। যখন অশ্লীলতার যন্ত্র দিয়েছো, তো তোমাদের কপালে কি আছে বলো তো? তোমাদের কপালে আযাবুন আলীমুন, বেদনাদায়ক আযাব। আর সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিনুন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব, অপমানজনক আযাব। এখন আপনি বলেন বেদনাদায়ক আর লাঞ্ছনাদায়ক দুটোটা একত্র হলে কেমনে উদাহরণ দেব? তো এই মসজিদের সামনে কেউ যদি পিঠে দিয়ে সোজা করা হয়, তো বুঝা গেল লোকজনের সামনে সে লাঞ্ছিত হলো, আবার ব্যথায় কাঁপানিও শুরু হলো। তাহলে বেদনাদায়ক, লাঞ্ছনাদায়ক দুটোটা একত্র হলো। আওয়ামী লীগ তোমরা আমাদেরকে লাঞ্ছনা, আমাদেরকে অশ্লীলতার যন্ত্র দিয়েছ, সব জায়গায় অশ্লীলতা ছড়িয়ে দিয়েছ, লেখাপড়ার থেকে আলাদা করে আমাদের সন্তানদেরকে অশ্লীল এক সাম্রাজ্যে নামিয়ে দিয়েছ। এ সমস্ত কারণে কোরআনের অকাট্য দলিল দ্বারা বোঝা যায় তোমাদের লাঞ্ছনা, তোমাদের অপমান, তোমাদের কষ্টদায়ক আযাব তোমাদেরকে গ্রাস করেছে। এজন্যই তোমরা যারা আব্বা 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 16 বছর ধরে শিখাইছ, তোমাদের ওই পোলারাই ওই আব্বার মাথার উপরে চেইন খুললা পেশাব করে দিচ্ছে। এর চেয়ে লাঞ্ছনার আর অপমানের আযাব কি হতে পারে?
এর চেয়ে লাঞ্ছনার আর অপমানের আযাব কি হতে পারে? মানিক মিয়া তোমার গলার মধ্যে ধইরা থাপড়াইয়া 65 লাখ লইয়া যখন কলা পাতায় শোয়া দিছে, এর চেয়ে লাঞ্ছনার আর কষ্টের আযাব আর কি হতে পারে? কথা কি বুঝতেছেন? সুতরাং আমি আপনাদেরকে বলছি, এই 31st নাইট উপলক্ষে কোনো অবিচার, কোনো অন্যায়, কোনো নাজায়েজ, কোনো অপকর্ম, ডেক্সেট বাজানি, তাল বেতালে নাচানাচি এবং নাইট ক্লাবে উপস্থিত হওয়া, মাদকের আড্ডা দেওয়া, নারী পুরুষের সমস্ত অবস্থান, এই সবগুলো মুসলমানের নয়, মানুষের নয়। যারা এটা করে তাকে আমি মানুষ মনে করি না, যারা এটা করে তাদেরকে মুসলমান মনে করি। আমি অনুরোধ করবো আমার এই অঞ্চলের সকল মানুষকে, আল্লাহর ওয়াস্তে এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য নিজেকে বাঁচান, নিজের সন্তানদেরকে বাঁচান। অশ্লীলতা একটা ঋণ, বলেন অশ্লীলতা একটা ঋণ। জেনা ঋণ, জেনা ঋণ। যদি কোনো বাবা জেনা করে তার উপর দিয়ে জেনার প্রতিফল হবেই। যদি সে না ফল তার উপর দিয়ে না ঘটে, তার সন্তানদের উপর দিয়ে ঘটবে। এটা ঋণ, এটা পরিশোধ হবেই, এটা পরিশোধ হবে। আসেন, এখন আওয়ামী লীগ নেই, এখন পুলিশের হুমকি নেই, এখন আওয়ামী লীগ নেই, এখন দলীয় ক্যাডারদের হুমকি নেই, এখন আওয়ামী লীগ নেই, এখন মসজিদের নির্বিঘ্নে বলতে থাকবো, এখন মিম্বরের মধ্যে নির্বিঘ্নে বলতে থাকবো। আওয়ামী লীগ 16 বছর বলতে দেয় নাই, 348 বছর বলতে থাকবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং কোনো অশ্লীলতার জায়গা চলবে না। আমি এই মিরপুর এলাকায়, আমি উত্তরা এলাকায় অন্তত 10 জন 20 জন 50 জনের একটা জমায়েত চাই। আপনারা যেখানে অশ্লীলতার ধোঁয়া উঠবে সেখানেই আপনারা প্রতিহত করার চেষ্টা করবেন। প্রয়োজনে হাত দিয়ে না হয় অন্তত মুখ দিয়ে না হয় হাতে পায়ে ধরে হলেও এই জাতীয় অশ্লীল কর্ম থেকে আমরা বারণ করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা অশ্লীলতায় নিজেরা যুক্ত হব না। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কেউ যুক্ত হোক আর আল্লাহর আযাব আমাদেরকে গ্রাস করুক, আমরা ওটাও সহ্য করবো না। কোরআনের আয়াত দেখিয়ে আমরা বলে দিয়েছি, ভাইও এই 31st নাইটের অন্যায় অবিচার বাংলাদেশের জমিন থেকে বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশ মুসলমানের আর 35 লাখ মুসলমানের নয়। এই অন্যায় মুসলমানের নয়, এই অবিচার মুসলমানের নয়। মুসলমান দেশে এই জাতীয় অন্যায় অশ্লীলতা চলতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো সহিভাবে বুঝার তৌফিক দান করুন। এই জাতীয় গুনাহের কার্যক্রম থেকে বিরত থাকার, এগুলোকে পরিহার করার তৌফিক নসিব করুন। বাইতুল আমিন, বাইতুল মুমিন মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আজকের এবং আগামীকালকের এই মহাসম্মেলনকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমাতের জন্য, উম্মতের ফায়দার জন্য কবুল আর মঞ্জুর করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।